আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই। আজকে ঈদ, আজকে আমাদের পবিত্র ঈদুল আজহা। তো আমরা বিশেষ করে এই কুরবানি ঈদ শুধু নিজের জন্য না, এলাকার গরিব অসহায় এবং প্রবাসী পরিবারের জন্য এই ঈদ। তো আজকে আমরা বিশেষ করে কিছু প্রবাসী এবং গরিবের আমরা একটু মানবতার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের তো আমি একটা লিস্ট করেছি। আমাদের এলাকার কিছু গরিব এবং প্রবাসী যারা আর্থিকভাবে অনেকে কিন্তু কুরবানি দেওয়ার সামর্থ্য নেই। আর এই কুরবানি হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটা নিয়ামত। তো আমি কিছু নাম লিস্ট করেছি। তো এখানে তাদের নামগুলোর মধ্যে তাদের বাড়িতে আজকে দিয়ে দেবো এই যে কুরবানির মাংস সবার ঘরে পৌঁছে যাবে। যারা প্রবাসী যারা আছেন মূলত। তো আমাদের এই যে সহকারী একজন আছে, এই যে আমার সাথে আছে, তো তারা এটা পৌঁছিয়ে দেবে আমার প্রবাসী ভাই। যারা পাসপোর্ট সমস্যা এবং তাদের আকামার সমস্যা কিন্তু তারা কুরবানি দিতে পারে না। কিন্তু তার পরিবারগুলা তারা কুরবানি দেওয়ার জন্য চেষ্টায় আছে কিন্তু দিতে পারেনি। তো আজকে বিশেষ করে আমরা এই কুরবানির গোশত তাদের কাছে পৌঁছিয়ে দেব। আচ্ছা ওই দুলালের বাড়িতে কুরবানি দিছে? না ভাই, দুলালের অবস্থা অনেকটাই খারাপ। উনি কুরবানি দিতে পারে নাই। তো আমাদের এক টুকলা চলে যাবে দুলালের বাড়িতে। তার ছেলে প্রবাসে থাকে কিন্তু আকামার জন্য সে কিন্তু আ কুরবানি দিতে পারে নাই। তো আমরা আরেকজন নাম লিয়েছি লাল মিয়া কুরবানি দিছে? হ্যাঁ ভাই, লাল মিয়া কুরবানি দিছে। আচ্ছা লাল মিয়া তাহলে দিতে হবে না। কমলের বাড়ি কুরবানি দিছে? না না, কমলে কুরবানি দেয় নাই। তো আমরা তার বিশেষ অবস্থা করে অনেকটাই খারাপ। কমলের ছেলেও কিন্তু প্রবাসী। সে কিন্তু কুরবানি দিতে পারে নাই। আমরা বিশেষ করে তার জন্য এক টুকলা রেখে দিলাম। আচ্ছা ওই তরিকুলের বাড়িতে কুরবানি হইছে? হ্যাঁ, সে কুরবানি দিছে। তো সে দিয়েছে। আরেকজন আছে হাশেমের কোরবানি হয়েছে। না, হাশেমে দেয় নাই। তো বিশেষ করে হাশেমও দেয় নাই। তো আমরা এই আরেকটুগুলা হাশেমের বাড়িতে চলে যাবে। তার ছেলেটাও প্রবাসে থাকে কিন্তু আত্মীয়ের জন্য কুরবানি দিতে পারে নাই। তো আসলে এটা গরিবের হক এবং প্রবাসী যারা আছে। আচ্ছা আরেকজন নাম আছে আমাদের সুরুজের বাড়িতে কোরবানি দিছে? না, সুরুজে দেয় নাই। সুরুজে দেয় নাই, তার জন্য চলে যাবে এক টুকলা। তো এটা কিন্তু মূলত বাড়িতে গিয়ে দেওয়া হবে। মঞ্জিল হ্যাঁ, মঞ্জিলও দেয় নাই। মঞ্জিলও কিন্তু কুরবানি দেয় না। আমি লিস্ট করেছি যারা প্রবাসে থাকে আমাদের এলাকার মধ্যে অনেকেই। মঞ্জিলও দেয় নাই। তার জন্য চলে যাবে এই যে এক টুকলা। তারপর হেলালে দিয়েছে। হেলাল দিয়েছে তাহলে তার দিতে হবে না। আকাশ দিয়েছে। না, আকাশ দেয় নাই। আকাশের ছেলে তো প্রবাসে গিয়েছে অনেকদিন যাবত কিন্তু টাকা পাঠাতে পারছে না আকামার সমস্যার জন্য। প্রায় ২ লাখ টাকা খরচ করে। তো তার জন্য চলে যাবে এক টুকলা। তারপর ওই পাশে এলাকা আ তুমি বলো জসিমের বাড়িতে কুরবানি দিছে? হ্যাঁ, জসিমের বাড়িতে কুরবানি হয়। জসিমের বাড়িতে কুরবানি দেয় নাই। আমরা তার জন্য চলে যাবে এক টুকলা। তারপর সুরুজ, না, সুরুজের বাড়িতে কুরবানি দেয় নাই। সুরুজও দেয় নাই। তার জন্য চলে যাবে এক টুকলা। আরেকটা ওই যে ছেলে যে কয়দিন আগে যে বিদেশে গেল তাপস, ওর ছেলেটা কুরবানি দিছে? না না, ওদের অবস্থা অনেকটাই খারাপ। ওরা হিন্দু দেয় নাই। কিন্তু তারা কিন্তু কুরবানি দিতে পারে না কিন্তু মাংস পায় না। কিন্তু গরু-গোস্ত খায় না। আমরা আলাদাভাবে কাশি রাখছি। এই যে কাশির এটা। এই যে দেখতে পাচ্ছেন এটা কাশির, এটা আলাদাভাবে। ঠিক আছে? ওর বাড়িতে কাশিরটা পৌঁছায় ঠিক দেবে। আছে। তো আমরা মূলত এই ছিল আমাদের প্রবাসীদের। আর এই বাকিগুলা এগুলা অসহায়। যারা মূলত আছে, যারা গরিব একেবারে দিতে পারে নাই, তাদের জন্য চলে যাবে এটা। তো আমার রেমিডেন্স যোদ্ধারা আমার ভিডিওগুলা দেখেন, শেয়ার করেন। অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যাতে প্রত্যেকটা প্রবাসীদের কাছে চলে যায়। কারণ আমাদের বাংলাদেশের প্রবাসীরা বিভিন্ন সমস্যার মধ্যে আছে। তাদের আকামা জটিলতা, তাদের পাসপোর্ট নবায়ন, তাদের ই-পাসপোর্ট সমস্যা কিন্তু তারা এই কারণে কিন্তু কোরবানি দিতে পারে না। তারা মূলত বাড়িতে এসে তাদের প্রায় লাখ টাকা তারা জমি বন্ধক দিয়ে মায়ের গহনা বিক্রি করে, স্ত্রীর গহনা বিক্রি করে প্রবাসে যায়। কিন্তু বেলা শেষে কিন্তু কুরবানি দিতে পারে না। তো মেক্সিমাম আমাকে গতকাল থেকে প্রায় ১০০ র উপরে প্রবাসী আমাকে নক দিয়েছে। তারা বলতেছে তাদের অনেক সমস্যা আকামার। সৌদি প্রবাসীরা মূলত খুব কষ্টে আছে। কিন্তু তারা কিভাবে কুরবানি দেবে? তো আমি বলি এই কুরবানি আনন্দ কিছু নিজের জন্য না। এটা আমাদের গরিব অসহায় প্রবাসী ভাইদের জন্য। সবাই একসাথে মিলে আমরা কুরবানির এই আনন্দ উপভোগ করব। কারণ মানুষ যেসব অনেকেই আছে যারা সামর্থ্য নেই, তারাও আজকে সেই সামর্থ্য পাবে। সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আমরা যেন এই কোরবানির মাংসটা তাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আমাদের মেম্বাররা তারা চলে যাবে এখনই গোশত নিয়ে। সবাইকে ধন্যবাদ। এই, দুলালের বাড়িতে কেউ আছে? এই যে আমরা এই বস্তুটা নেন, এটা আমাদের মান্না ভাই দিয়েছে সকল প্রবাসীদেরকে। আপনারা রাখেন এটা, হ্যাঁ? তো আরেকজনের বাসায় যাইতে হবে, চলো।